জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবে। রবিবার তৃণমূলের জনগর্জন সভা থেকে ঘোষিত হয়েছে নির্বাচনী প্রার্থীদের নামের তালিকা। এই তালিকায় একদিকে যেমন বেশ কিছু নতুন নাম উঠে এসছে, তেমনি বাদ পড়েছে একাধিক অভিজ্ঞ নেতামন্ত্রীদের নাম। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিজের বিপক্ষে দাঁড়ানো তৃণমূল প্রার্থী জুন মালিয়াকেও শুভেচ্ছা জানিয়ে তিনি বললেন, এখন ইউসুফ পাঠানকে যদি ক্যান্ডিডেট করা ছিল, এত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, তাহলে গুজরাটে করা উচিত ছিল। টিএমসির একটা সিট হতো গুজরাটে, তো সেই জন্য ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনো মানে হয়নি। অধীরদার রাস্তায় পাথর ফেলে দিয়েছে টিএমসি। এখন জানি না, আমরা তো লড়াইতে আছি ওখানে। অর্জুন সিং প্রার্থী না হওয়ার পরে বলেছেন, আগে যদি জানতাম তাহলে তৃণমূলে ফিরতাম না। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসি কে চিনতে পারেননি এখনো? পরস্পরকে ভালোই চেনেন। এখন লুকোচুরি খেলা চলছে, আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন। আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইলে আবার নেওয়া হবে? সেটা তো আমি বলতে পারবো না, উনি ফিরবেন কিনা, পার্টি নেবে কিনা, সেটা পার্টি ডিসিশন নেবে। এবার লোকসভায় ভোটের লড়াইয়ে নাম শুনছেন? বীরভূমে লড়াই নিঃসন্দেহে এবার টাফ হবে টিএমসির জন্য। আমরা বিধানসভাও ভালো লড়াই দিচ্ছি এবং বহু 1 লাখের কাছাকাছি ভোট পেয়ে আমরা হেরেছি সামান্য ভোটে। তো বীরভূমের মানুষ মুক্তি চাইছেন, গতবারে জানিয়ে দিয়েছেন। এবারে দুটো সিটই জবরদস্ত লড়াই হবে, বিজেপি জেতার সম্ভাবনা বেশি। অভিষেক বলেছেন কি প্রধানমন্ত্রী সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তকে পাশে বসিয়ে রাখেন। এখন মুখ্যমন্ত্রী, তার পরিবার, পার্টিটাই পুরো দুর্নীতিগ্রস্ত, তারা অন্যের দিকে আঙুল তোলে কি করে? Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.